আজকে যদি আমাদের মাননীয় চেয়ারম্যানকে যদি র্যাবের ডিজি ধরে নিয়ে যায়, তাহলে সেই আইনে সেই অপরাধের বিচার তো আপনার আইসিটি একটা হবে না। তো এই যে চিফ প্রসিকিউটর সাহেব যে কথাটা বললেন বা আইনমন্ত্রী যে কথাটা বললেন, এটা কমপ্লিটলি একটা মিসকনসিভড একটা স্টেটমেন্ট। আইসিটি অ্যাক্টে শুধুমাত্র বিশেষ সেই সব গুমের বিচার হবে যেটা হোয়াইট স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাকের অংশ হিসেবে হয়েছে। সাধারণ গুম যেটা বা আইসোলেটেড অ্যাক্টস অফ এনফোর্স রিসিপিয়েন্টস, স্পোরাডিক অ্যাক্টস অফ এনফোর্স রিসিপিয়েন্টস, এটা বিচার আইসিটি অ্যাক্টে হবে না। এই ডিস্টিংশনটা ওনারা মিসকনসিভ করেছেন, যে কারণে এখন এটা একটা ভুল ধারণা চলে গেছে পাবলিকের কাছে। থার্ড যে বিষয়টা আমি যেটা বলবো, লাস্ট ভেরি ব্রিফ, যেটা সুপ্রিম কোর্ট যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস অর্ডিন্যান্স সেটা ওনারা বাতিল করে দিচ্ছেন, এই কথা বলে যে আর্টিকেল 95-এর সাথে এটা সাংঘর্ষিক। যে প্রেসিডেন্টের ক্ষমতা দেওয়া আছে জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট নিয়োগ করবার ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস, সেখানে কাউন্সিলের কথা বলা হয়নি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে তো এই ব্যাপারে বহু রায় হয়ে গেছে, সেখানে বলা হয়েছে যে চিফ জাস্টিসকে কনসাল্ট করেই আপনার প্রেসিডেন্ট জাজ অ্যাপয়েন্টমেন্ট দিবেন, এবং চিফ জাস্টিসকে যে কনসালটেশন করতে হবে, এই কনসালটেশনটা মিনিংফুল হতে হবে, এফেক্টিভ হতে হবে, এবং ওনার যে রেকমেন্ডেশনকে প্রাইমেসি দিতে হবে। বহু জাজমেন্ট হয়ে গেছে। চিফ জাস্টিস যাতে ওনার ক্ষমতার যেটা অপব্যবহার না করে, উনি যিনি সঠিক মানুষকে রেকমেন্ড করে, সেই জন্যই তো এই আইনটি করা হয়েছিল। এবং এই আইনে বলা হয়েছে যে এই কাউন্সিল গঠন করা হচ্ছে যাতে কাউন্সিলের সহায়তায় চিফ জাস্টিস সঠিক ক্যান্ডিডেটদেরকে রেকমেন্ড করতে হবে প্রেসিডেন্টের কাছে। এখানে সংবিধানের সাথে কোনো সাংঘর্ষিক করার সুযোগই নেই। তো এখানে এই আইনটাকে বাতিল করার অর্থ হচ্ছে যে আবার এখানে নির্বাহী বিভাগের একটা ওনার ক্ষমতা প্রয়োগ করবেন, এবং সুপ্রিম কোর্টে যে আমরা যে গত দুইটা অ্যাপয়েন্টমেন্ট দেখেছিলাম বেশ স্বচ্ছভাবে হয়েছিল, খুব স্বচ্ছ এবং সুন্দর প্রক্রিয়া হয়েছিল কাউন্সিলের মাধ্যমে, সেখান থেকে আমরা সরে আসছি। তো এটা এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং আমাদের ভয়েস রেজ করতে হবে, এবং আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন পথে আগাবো, আমরা কি সামনে আগাবো না পিছনে আগাবো।